তো আমার বাবার সম্পদে আমি অনেক আহ, কর্ম করছি, সেখানে তাদের সাথে আমি অনেক কষ্ট করছি। সেটা আমার সাতক্ষীরাবাসী কিংবা আমার বঙ্কুড়িবাসী কিংবা আমার পার্শ্ববর্তী যে আমার চাচারা আছে, ঠিক আছে, তারা কিন্তু ভালো করেই জানে যে আমি সেখানে কত কষ্ট করছি ছোটো যখন ছিলাম। কিন্তু সেই কষ্টের পারিশ্রমিক শুধু আমি তিনবেলা ভাতই খাইছি কিংবা ভাতই পাইছি, কিন্তু তাছাড়া আমাকে স্বয়ংসম্পূর্ণভাবে তারা আমাকে কখনো তাদের কাছ থেকে আমি সহযোগিতা হেল্প পাই নাই। বরঞ্চ এই যে আমি যে 7টা 8টা গরুর ঘাস কাটছি, সেটা আল্লাহ দেখছে, উপরাল আল্লাহ দেখছে। 7টা 8টা গরুর ঘাস কাটছি, সেখানে কর্ম করছি, কিন্তু বিনিময়ে আমি তাদের কাছে কোনো কিছু পাই নাই। তারা বাবার সম্পদ, বাবার কাছ থেকে মিথ্যা কথা বলে, আমার যে একটা বড় ভাই আছে, হ্যাঁ, আত্মসাৎকারী বড় ভাই, নাম হচ্ছে ওহাব। আরেকজন আছে শিক্ষিত, সোরাব। অনেক শিক্ষিত মানুষ বলছে না যে শিক্ষিত মানুষের বলে অনেক জ্ঞান হয়, কিন্তু শিক্ষিত মানুষের মতো বেদব আর চরিত্রহীন আর হলো আপনার ওই মানুষকে ঠকানোর মতো চিন্তা ভাবনা যে শিক্ষিত মানুষের কাছে আছে, এটা কিন্তু মূর্খ মানুষের কাছে নাই। তো আমি সেজন্য বলতে চাই আমার এই ভিডিওর মাধ্যমে যে আমার যে ভাই সোরাব এবং কেউ হাব, আমার এই দুইটা ভাই আমার জীবনের, আমার লাইফটা নষ্ট করে দিছে। কিন্তু আমি আলহামদুলিল্লাহ আমি ভালো আছি, কিন্তু আমার বাবার সম্পদ থেকে যে আমাকে তারা বঞ্চিত করছে, হ্যাঁ, এটা আমি সারা জীবনই বলে যাব। কারণ দেখেন, আমার বাবা বলছে যে সম্পদ হোক, যে কোনো জিনিস হোক, চালাকি বজ্জাতিক জিনিস কখনোই থাকে না। ভাই, আমি টার্গেট করে বলতেছি, ওহাব কিংবা সোরাব, তোমাকে আমি বলতেছি কিংবা তোমাদের দুজনকে আমি বলতেছি, ঠিক আছে, কারণ তোমাদের নাম আমি কখনো বলি নাই, তোমাদেরকে আমি সম্মান করি সবসময়, তোমরা সকলেই জানো। কিন্তু তোমরা যে কাজটা করছো তোমার নিজের রক্তের ভাইয়ের সাথে, ঠিক আছে, তোমার বাবা আমাকে কিংবা আমার বাপে আমার যে জন্ম দিছে, হ্যাঁ, কিন্তু যে কাজটা তোমরা করছো, এই কাজটা তোমরা মোটেও ভালো করো নাই, ঠিক আছে। আমি সচেতন ছিলাম দেশে থাকতেও, কিন্তু আমি বলি নাই, আমি কখনো বলি নাই যে আমার বাবার সম্পদ আমাকে এত টাকা দেন অত টাকা দেন। কিন্তু তোমরা বাবার কাছ থেকে সম্পদ আত্মসাৎ কইরা তোমরা নিজেই ডিসাইড করছো যে জাহাঙ্গীরের এত দিমু, জাহাঙ্গীরের মায়ের এত দিমু। ভাই, মানুষের হক, তোমার হক তুমি কখনো বলতে পারবা না যে তোমার হক অন্যজনে কখনো বলতে পারবো না যে আমি অত টাকা দিব অত টাকা দিব। তোমার হক যেটা পাওনা হক, সেটা তোমার বলার অধিকার আছে। তোমরা আমার প্রত্যেকটা মানুষ ওহাব এবং কি সোরাব আমাকে বলার অধিকার দেয় নাই, ঠিক আছে, অধিকার থেকে আমি বঞ্চিত। তার মানে আমার বাবা আমাকে জন্ম দিছে, কিন্তু আমাকে যে পাওনা হক, এটা আমি কখনো পাই নাই। আমার দেশবাসীর মানুষ সকলেই জানে আমি কিন্তু গাদার খাটনি খাইটাইছি, কষ্ট করাইছি, ঠিক আছে। তারা কিন্তু এখন স্বয়ংসম্পূর্ণভাবে আলাদা আলাদা সুন্দরভাবে জীবনযাপন করতেছে। ভাই, এই দিন নেয়, দিন আরও আছে, এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। একটা কথা মনে রাখবেন সবসময়, যারা সততার পথে থাকে, সৎ পথে থাকে, তারা কখনো ধ্বংস হয় না। আমার জীবনটা হচ্ছে, আমি সততা নিয়ে বড় হয়েছি, আমি কখনো মানুষের ক্ষতি করার চেষ্টা করি নাই। তো কিছু কিছু কারণে এই বিদেশ আসছি। তো দুইটা মানুষের সাথে আমার মিথ্যা কথা বলতে হয়েছে আপনাদের কারণে, সেটা আমার মনে জানে, ঠিক আছে। কিছু মানুষ আমার কাছে এখনও কিছু টাকা পাবে, আমি তাদের টাকাটা যদি দিতে পারি, আমি আল্লাহর কাছে আমি সবসময় আমি বলি আল্লাহ যেন তাদের কাছে তাদের টাকাগুলো আমি পরিশোধ করতে পারি, ঠিক আছে। কিন্তু আমার ভিডিওর মাধ্যমে বলে গেলাম, আমি আপনাদের কারণে আমি একটু চরিত্রহীন কিংবা আমি একটু খারাপ হয়েছি, ঠিক আছে। আমার নীতি আদর্শ অনেক ভালো, আমার নিজেরটা নিজে বলি। আমি দীর্ঘদিন সৌদি আরবে ছিলাম, আল্লাহ দিলে একটা উমরা করছি, আমি কখনো মানুষের সাথে কোনো সময় 2 নম্বরই কথা বলি নাই। কিন্তু এই আপনাদের কারণে, এই টাকা পয়সার কারণে, এই বাবার সম্পদের কারণে, এখান থেকে বঞ্চিত হওয়ার কারণে আমার কিছু মানুষের সাথে মিথ্যা কথা বলতে হয়েছে কিংবা বলছি, ঠিক আছে। আমি আর ভিডিওর মাধ্যমে তাদের কাছেও আমি ক্ষমা চাই। তো আমার এই ভিডিওর মাধ্যমে আমি বলতে চাই যে আপনারা যেভাবে আমার বাবার সম্পদরা আত্মসাৎ করে আজকে বাবারে পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরাইতেছেন, হ্যাঁ, পাগলের মতো রাস্তায় রাস্তায় ঘুরাইতেছেন, এইভাবে কিন্তু পাগলের মতো আপনাদেরও ঘুরতে হবে। আপনারা লেখে নেন, আমি জাহাঙ্গীর বলে গেলাম এই ভিডিওর মাধ্যমে, আপনারা লেখে নেন ওহাব এবং কি সোরাব, লেখে নেন, কাগজ কলমের মধ্যে লেখে নেন। আপনাদের যদি পাগলের মতো না ঘুরতে হয়, ঠিক আছে, দেশবাসীর কাছে এই ভিডিও তো এটা সবসময় থাকবে অনলাইনে, পাগলের মতো আপনাদেরও ঘুরতে হবে কোনো একদিন। কারণ এই কারণে ঘুরতে হবে ভাই, ওহাব এবং কি সোরাব ভাই, আপনাদেরকে আমি এই কারণেই বলতেছি, ঠিক আছে ভাই। আমার টাকার দরকার নেই ভাই, আপনারা যে আমার যে টাকা দেওয়ার কথা ছিল আমার দেন নাই, আর কিছু টাকা আমাকে দিছেন, ঠিক আছে, যে টাকা আপনার কাছে আমি পামো,
না টাকা নো সমস্যা ভাই, টাকা আজ আছে কেল নাই ভাই, টাকা দিয়ে মানুষের কি হবে? মানুষের নীতি আর আদর্শ যদি হারিয়ে যায়, টাকা দিয়ে আপনি কি করবেন? আপনি তো নীতি আদর্শ হারিয়ে ফেলেছেন আপনারা। ওভাবে এবং কি সৌরভ ভাই আপনাদেরকে বলছি, তো আপনারা শুনে যাবেন, দেখে যাবেন আমার ভিডিওটা। আপনাদের নৈতিকতা জিনিসটা আপনাদের মন থেকে হারিয়ে গেছে, ঠিক আছে? আপনারা যে আমাকে ঠকানোর যে একটা পরিকল্পনা কইরে যেভাবে আমার একটা হিসাব ধরিয়ে দিচ্ছেন চালাকি করে, হ্যাঁ, আপনাদের ছেলেমেয়েরা তাদের নিয়ে বউ পোলাপান নিয়ে সুখে থাকবেন মনে করছেন? ভাই একটা কথা মনে রাখবেন, মানুষকে কষ্ট দিয়ে কোনো ব্যক্তি সুখে থাকতে পারে না। এই পরেই দেখে যেতে পারবেন, এই পরেই দেখে যেতে পারবেন। এটা আমি এখানে বরদোয়া দিচ্ছি না, আমি সততা নিয়ে চলি, সৎ কথা বলি। মানুষকে কাঁদাতে হলে তার কাঁদতে হয়, আপনি যত কোটি টাকার মালিক থাকেন। এখন পর্যন্ত একটা ফুটের টাকাও হয় নাই ভাই, এখন পর্যন্ত একটা ফুট যে হয়েছে কিংবা ফুট যে হবে, এই ফুটের টাকাও আপনার হয় নাই কিংবা আমার হয় নাই। আল্লাহ তালা যদি একটু ইশারা করে, তো সেটা মনে রাখবেন সব সময়। আর বিশেষ করে মনে রাখবেন, আল্লাহ তালা কিন্তু ভালো মানুষেও চালায়, খারাপ মানুষেও চালায়। আল্লাহ তালা কিন্তু মহান, সে সব মানুষেরই কিন্তু চালাইতেছে, খাওয়াইতেছে 3 বেলা, ঠিক আছে? এটা মনে রাখবেন যে আপনি ভালো আছেন, সুখে আছেন, আপনি 3 বেলা খাইতেছেন, ভালো ইনকাম করতেছেন, আপনি ভালো আছেন মনে করেন না। আপনি চিন্তা করবেন যে আপনি যারা ঠকাইছেন, হ্যাঁ, সে কিন্তু অভিশাপ দিতে হয় না, অভিশাপ তার মন থেকে আসে। আল্লাহ তালা সব কিছু বিবেচনার মালিক, সে বিচার করবে, বিচারের মালিক আল্লাহ তালা। তো আমি বলতে চাই ভিডিওর মাধ্যমে, বাবাকে যেভাবে রাস্তায় রাস্তায় আমার মাকে দূরে রেখে, আমারে দূরে রেখে, আজকে সম্পদ থেকে বঞ্চিত করে দূরে রেখে যেভাবে বাবাকে আজকে রাস্তায় রাস্তায় ঘুরাইতেছেন, এই রাস্তায় রাস্তায় এই উহাব এবং কিছু রাব আপনার ঘুরতে হবে। এই ভিডিওর মাধ্যমে আমি জাহাঙ্গীর বলে গেলাম দেশবাসীর কাছে, যদি আমি আমি তো আল্লাহ পাক যদি আমার বাঁচায় রাখে, তো আমি আপনাদের আঙ্গুল দিয়ে দেখা দিতে পারবো। আর যদি বাঁচায় না মরে যাইতে, তো আলহামদুলিল্লাহ মরে গেলাম, বলে গেলাম এটার মধ্যে। এই কারণেই, কারণ বাবাকে যদি বাবার সম্পদ থেকে যদি মিল করে আজকে যদি আপনারা 2 পাখি নিয়ে জাহাঙ্গীরের 1 পাখি দিয়ে যে তালবানা হিসাব দিয়ে আমারে ট্রান্সফার করছেন, এইভাবে না করে যদি আজকে মিলের মধ্যে থেকে গেতেন, হ্যাঁ, তাহলে আজকে আপনারা সফল। আপনার মনে করেন না যে একজনকে ঠকাইলেই আপনি জিতে গেছেন, না, আপনি ঠকছেন। হিসাব করে দেখেন, আমার কথাগুলো হিসাব করে দেখেন। আজকে 1 পাখি দিয়ে আজকে আমার মার সাথে কিংবা আমার বাবার সাথে যেভাবে রাস্তায় রাস্তায় আজকে ঘুরে, এইভাবে কিন্তু আমার বাবার থাকতে হতো না। আমার বাবার সাথে সব সময় আমার মায় থাকতো। এখান থেকে বঞ্চিত করছেন আপনারা, এই তাল বানা হিসাব করে জায়গাটা আত্মসাৎ করে নেওয়ার পর থেকে এই যেভাবে বদ্দের পাগল আব্বারে বানাইছেন, ঘুরাইছেন, ঠিক আছে? এভাবে ঘুরাইছেন ভাই। দিন তো ভাই আল্লাহ তালা ছাড় দেয়, কখনো ছেড়ে দেয় না মানুষকে, এটা সবসময় মনে রাখবেন। হ্যাঁ, আমি ভিডিও কিংবা অনলাইনের মাধ্যমে দেখি, হ্যাঁ, যে নানান জায়গায় নেতৃত্ব দিতেছেন কিংবা নানান জায়গায় কথাবার্তি বলেন কিংবা বাইরে, ভাই মানুষ মরণশীল, প্রত্যেকটা মানুষের মরতে হবে একদিন, ঠিক আছে? ক্ষমতা আজ আছে কাল নাই। যেমন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, দেখেন কি থেকে কি হয়ে গেল। শেখ হাসিনা জীবনে কল্পনাও করে নেই যে আমার ক্ষমতা এভাবে আজকে আমার জীবন থেকে হারিয়ে যাবে। আজকে সে তার নিজের বাড়িঘর ছাড়া, ঘরবিটা ছাড়া। তো মনে করেন, এটাও মনে রাখবেন সবসময়। তো বাবাকে যেভাবে আজকে আমি ওই দিনকে আমার বাবারে দেখলাম যে 1 পায়ের জুতা আরেক পায়ের জুতা আরেক পায়ে, কিন্তু 2 পায়ের জুতা 2 পায়ে নাই। 1 জুতা হারিয়ে গেছে, আর কার জুতা জানি পায়ে দিয়ে আবার আইসে, আমি এটা দেখছি, ঠিক আছে? তো আমি এর জন্যই আমার এই ভিডিওগুলো দেওয়া। তো বড়ই আমার আফসোস হয়, বড়ই আমার দুঃখ হয় যে আপনাদের নৈতিকতা কিংবা নীতি আদর্শ এতটা যে নিচ, এতটা যে জঘন্য, সেটা আমি কখনো জীবনে ভাবছিলাম না যে আপনারা এইভাবে তালবাহানা করে জাহাঙ্গীরের দূরে রাখবেন, ঠিক আছে? আমি যতটুকু সংসারের মধ্যে কষ্ট করছি, ঠিক আছে, এইটুকু কিন্তু এই যতটুকু করছি এইটুকু কিন্তু মনে করেন যে বাড়িতে কিছু মানুষ আছে তারাও করে নাই, কিন্তু আমি নাম এখানে বলবো না, হ্যাঁ। তো যাই হোক, সেটা আল্লাহ পাক দেখছে। তো যেভাবে মনে করেন যে আপনারা পরিকল্পনা করে আমরা ঠকাইছেন, আপনাদের ভালো হোক দোয়া করি, কিন্তু ভাই মানুষকে কষ্ট দিয়ে কেউ সুখী হতে পারে না, এটাই হলো আমার বড় কথা। তো আমার সাতক্ষীরাবাসী, বঙ্কুরাবাসী, সাদুল্লাপুরবাসী যারা আছেন, আমার ভিডিওটা সকলে শেয়ার করবেন। যদি আমার কথা ভালো লাগে থাকে, আমি যদি সৎ পথে থাকি, সৎ কথা বলে থাকি, তাহলে আমার ভিডিওটা লাইক কিংবা কমেন্ট করবেন, আর কিংবা ভিডিওটা শেয়ার করে দেবেন, ঠিক আছে? আমার কালিয়াকৈবাসী যারা আছেন সকলে আমার এই ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম, সকলে ভালো থাকেন।